রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ কেন্দ্র সরকারের চাকরির সুযোগ নিয়ে আসছি। এই চাকরিটা কিন্তু তোমাদের ওয়াটার ডিপার্টমেন্ট অর্থাৎ জল বিভাগের তরফ থেকে জারি করা হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য একটা ইউনিক চাকরি হতে পারে। কেন ইউনিক হতে পারে? কারণ এই যে ওয়াটার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টটা জারি করেছে, এখানে তোমাদের কম্পিটিশন লেভেল তুলনামূলক অন্যান্য ভ্যাকেন্সির থেকে অনেকটা কম হবে, এটুকু আমি তোমাদের প্রথমেই গ্যারেন্টি দিচ্ছি। যেখানে তোমাদের এসএসসি বলো, রেলওয়ে বলো বা পোস্ট অফিস জিডিএস বলো, লাখে লাখে সেখানে ফর্ম আবেদন হয়, এখানে তোমাদের লাখ সংখ্যা যাবে না এই ওয়াটার ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টটা জারি করেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেখানে তোমাদেরকে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করানো হচ্ছে। যদি বলে রাখি স্যালারি, ইনহ্যান্ড স্যালারি প্রথম মাস থেকেই 20,000 টাকা পেয়ে যাবে, ঠিক আছে? মিনিমাম 20,000 টাকা। এটা কিন্তু আমি মন গড়া কথা বলছি না, এই রিক্রুটমেন্টের অফিসিয়ালি নোটিফিকেশন জারি হয়ে গেছে। আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, দেখো অন স্ক্রিন নোটিশটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা অফিসিয়ালি নোটিফিকেশন। যদি নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করতে চাও, আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, সেখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে। আজকে আমি তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি এখানে তোমরা কিভাবে আবেদন করবে, এর ফুল ডিটেলসটা কি। প্রথমত, এই রিক্রুটমেন্টটা তোমাদের ওয়াটার ডিপার্টমেন্ট, ওকে, মানে জল দপ্তরের তরফ থেকে করানো হচ্ছে। এখানে তোমাদের বিভিন্ন প্রকারের পোস্ট আছে, আমি আগেই বলে রাখছি। এখানে তোমরা কিন্তু আলাদা আলাদা 5-6 প্রকারের পোস্ট পাবে, কিন্তু তোমরা কেবলমাত্র এই দুটো পোস্ট চুজ করবে, কারণ সেই সব পোস্টগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আলাদা তোমাদের স্কিল এসব চাওয়া হয়েছে। কিন্তু আমি যে দুটো পোস্ট বলছি, এমটিএস আর ড্রাইভার, এই দুটি পোস্টে শুধুমাত্র কোয়ালিফিকেশন 10 পাস থাকলেই হবে। এমটিএস এর জন্য শুধুমাত্র 10 পাস, আর ড্রাইভারের জন্য 10 পাস ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে, ঠিক আছে? ড্রাইভারের ক্ষেত্রে লাইসেন্স চাওয়া হয়, এই লাইসেন্সটা তোমার কাছে থাকতে হবে। যদি লাইসেন্স না থাকে তাহলে এমটিএস আবেদন করো, শুধুমাত্র 10 পাস বা মাধ্যমিক পাস ছাড়া আর কিচ্ছু চাওয়া হবে না, ঠিক আছে? এবার আরও অনেকগুলো পোস্ট আছে, তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক করে দেখতে পারো। সেই সব পোস্টের জন্য একটু কিন্তু কোয়ালিফিকেশন তোমাদের এক্সট্রা চাওয়া হয়েছে, ঠিক আছে? আর এই দুটি পোস্ট শুধুমাত্র 10 পাসে আবেদন করতে পারছো। যদি বলে রাখি এখানে তোমাদের বয়স সীমাটা দেখো, যারা এমটিএস পোস্টে আবেদন করবে 18 থেকে 25 বছর বয়স থাকতে হবে, ঠিক আছে? আর যারা আবেদন করবে ড্রাইভার পোস্টের জন্য, তোমাদের 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে টাইমটা দেওয়া হয়েছে। স্যালারিটা তোমাদের যেমন বললাম মিনিমাম 20,000 টাকা প্রথম মাস থেকেই স্যালারিটা পাবে। আর এই ওয়াটার ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্টের যে সিলেকশন করানো হবে, এটা কিন্তু মেনলি একটা স্টেপ থাকবে, সেটা হচ্ছে রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামটা জাস্ট 10th লেভেলের একটা এক্সাম হবে। 10th লেভেলের 100 নম্বরের পরীক্ষা, সেই এক্সামটা পাস করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তাহলে চাকরি পেয়ে যাবে। মানে মূলত তোমাদের এই এক্সামটার উপর কিন্তু পুরো সিলেকশনটা করানো হচ্ছে। এক্সামের যে সিলেবাস, সেটা আগে দেখে নাও, বলে দিচ্ছি। এক্সামে তোমাদের সিলেবাসে কি থাকবে? ম্যাথ থাকবে, ঠিক আছে? যেমন তোমাদের এসএসসি এমটিএসে থাকে, সেম জিনিসটা এখানে কিন্তু ফলো করা হয়। দেখো, ম্যাথ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, জিকে থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। লাস্টে তোমাদের একটা অপশন থাকবে ইংলিশ এবং হিন্দি, এখান থেকে তোমরা যে কোনো একটা চুজ করবে, সেখান থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল তোমাদের কাছে 100টা কোশ্চেন থাকবে, কত না 100 নম্বরের, ঠিক আছে? 100টা কোশ্চেন 100 নম্বরের। টাইম দেওয়া হবে 90 মিনিট। 90 মিনিটের পরীক্ষা, অনলাইন পরীক্ষা হবে কম্পিউটারে বসে, ঠিক আছে? অনলাইনে জাস্ট তোমরা কিন্তু মাউসটা ধরে টিক মার দেবে, ব্যাস এটুকুই। এই পরীক্ষাটা হচ্ছে 100 নম্বরের। এই 100 নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করেই তোমাদের সিলেকশনটা করানো হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? এইটুকু, এই 100 নম্বরের পরীক্ষাটা দিলেই তোমরা কিন্তু এই ভালো একটা চাকরি তোমরা পেয়ে যেতে পারো। এবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো বলে রাখি, দেখো অ্যাপ্লাই তোমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে 16 আগস্ট 2024 থেকে। 15 আগস্টের পর 16 আগস্ট থেকে আবেদনটা শুরু হয়েছিল। লাস্ট ডেট কবে? 15 সেপ্টেম্বর, ঠিক আছে? মানে তোমাদের 1 মাসের মতো টাইম দিয়েছে আবেদনের জন্য, ঠিক আছে? এখনও তোমাদের কাছে প্রায় বলতে পারো 15 থেকে 16 দিন বা 17 দিনের মতো টাইম পেয়ে যাচ্ছ, কারণ 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারছো। এর আগে তোমাদেরকে আবেদন করতে হবে। আর আবেদন ফিস দেখে নাও, এটা একটু তোমাদের বেশি মনে হতে পারে, আগেই আমি একটু ক্লিয়ার করে দিই। আবেদন ফিসটা অনেক ক্যান্ডিডেটের কাছে একটু বেশি মনে হবে, কারণ সেরকমই আছে। যারা ইউআর অর্থাৎ জেনারেল আর ওবিসি আছে, তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। যারা এসসি এসটি পিডাব্লিউডি ইডাব্লিউএস, তাদের জন্য 200 টাকা ফর্ম ফিস, ঠিক আছে? আর এই রিক্রুটমেন্টটা পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেটদের জন্য, উভয়ই পারবে আবেদনটা করবে, ঠিক আছে? উভয় চাইলে তোমরা আবেদনটা করতে পারো। কিন্তু তার আগে তোমাদেরকে আমি বলছি, নোটিশটা ডাউনলোড করে একবার তোমরা পড়ে নেবে। আমি নোটিশটা টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সরাসরি যাও নোটিশটা ডাউনলোড করো। আগে তোমরা এর সমস্ত ডিটেলস পড়ো, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা আবেদন করবে, কারণ এটা তোমাদের জন্য একটা কিন্তু
ইউনিক ভ্যাকেন্সি, যেখানে তোমরা বলতে পারো কম্পিটিশন অনেক কম হবে, অনেক কম। তো এইরকম ইউনিক আপডেট তোমরা যদি আরও টাইম টু টাইম পেতে চাও, অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করছি আমি পুরো বিষয়টা বলতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।